জব্বার মিয়া আশায় আছো ভাই? স্যার গরিবের ঘরে হাতির মারা স্যার, কি মনে করে আসেন স্যার? আপনি সালাম করি। কি করো জব্বার? তোমার স্থান আমার এখানে নয়, তোমার স্থান হচ্ছে আমার বুকে। না স্যার, না জব্বার, মিষ্টি কিসের স্যার বুঝলাম না। তোমার ভাই জনি আরে আমার ছেলের মতো এত বড় একটা চাকরি পেয়েছে, এতে করে আমার যে কি আনন্দ, কি আনন্দ। আমি যে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, এই খুশির জন্যই তো মিষ্টি নিয়ে আসছি। তুমি আমার সাথে এত বছর কাজ করেছো, আমার একটা দায়িত্ব আছে না? স্যার আপনার খাইতে নেই, ঘরে তো কিচ্ছু নেই, আপনার কিছু নেই না। আপনি এত ব্যস্ত হবেন না তো, কিচ্ছু খেতে দিতে হবে না, কিচ্ছু খেতে দিতে হবে না, শুধু দুটো কথা বলতে এসেছি। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমাদের দুজনকে মাফ করে দিও। আপনি হইতেছেন আমার মালিক, আপনি আমার কাছে মাফ চাবেন কিসের? আমি আপনার কাছে মাফ চাবো, জনি আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আমি মাফ চাবো আপনার কাছে। ঠিকই তো বলেছে ভাইয়া, সরি, আসলে ডনি একদমই খারাপ কিছু করেনি, যা করেছে সবই ঠিকই করেছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, এটা আমাদেরই টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করিনি। সরি ভাইয়া। তোর ভাইকে একটু ডাকো না, কথা বলি। জনি একটু বাজারে গেছে। আজকে শুক্রবার, বাজারে গেছে না? আরে খান সাহেব যে কি লেজে টান লাগছে? হায় রে, আপনারা বড় লোকরা সবই পারেন, স্বার্থের জন্য কারো পায়ে ধরতেও সময় লাগে না, আর বুকে নিতেও সময় লাগে না। আশ্চর্য আপনাদের ব্যবহার। কই গেল এত অহংকার? আপনাদের মতো বাজে নোংরা মানুষ আমি জীবনে দেখিনি। বলেন খান সাহেব, ক্ষমা চাইতে আসছেন? আপনি যে জঘন্য পাপ করেছেন, এত সহজে আপনার ক্ষমা হবে না। ভালো হয় এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বের হন, তা না হলে কিন্তু অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। বেরোন, দাঁড়িয়ে আছেন কেন? বেরোন। আর এক মুহূর্ত চলো চলো বাবা, কথা আছে না, ছোট লোকই থাকে। এই যে মেম সাহেবের বাচ্চা, বেরোন। ছোট লোক কখনো মানুষ হয় না। তুই কি করতেছিস? তুমি থামো তো ভাই। স্যার আপনারা স্যার বিয়া তুমি নিয়েন না স্যার, স্যার বিয়া তুমি নিয়েন না স্যার।